বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর নিয়ে চুক্তির প্রক্রিয়া 13 দিনের নয়, গেল 4 বছরের। যাতে দীর্ঘমেয়াদে লাভবান হবে বাংলাদেশ, তবে বিষয়টি তুলে ধরতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। ইআরএফ মিলনায়তনে অর্থনৈতিক সাংবাদিকতার বই প্রকাশ অনুষ্ঠানে উঠে আসে এসব মন্তব্য। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দেয়া নিয়ে বহু মহলে এখন আলোচনা সমালোচনা শেষ নেই। এ নিয়ে জল গড়িয়েছে এমনকি উচ্চ আদালত পর্যন্ত। বৃহস্পতিবার ইআরএফ সম্মেলন কক্ষে অর্থনৈতিক সাংবাদিকতা বইয়ের মোড়ক উন্মোচনে ঘুরে ফিরে উঠে এলো সেই একই আলোচনা, যেখানে বন্দরের আধুনিকায়নে বিদেশি বিনিয়োগের পক্ষে কথা বলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। জানান, সব চুক্তিতেই অনেক শর্ত অপ্রকাশিত থাকে, তবে প্রশ্ন তোলেন তড়িঘড়ি করে সম্পাদনের বিষয়ে। বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা রাখতে হলে বিশেষ করে আমাদের এই এলডিসি থেকে বের হওয়ার পরে এটার মধ্যে দরকার করবে। সেই বিনিয়োগ জন্য আমার ব্যক্তি বিনিয়োগ দেশীয় থেকে যথেষ্ট না। আমার কারিগরি প্রযুক্তি এবং বিদেশি বিনিয়োগের এখানে প্রয়োজন আছে। এই ব্যাপারে কোনো অসুবিধার কিছু নাই, কিন্তু সেই বিনিয়োগ 13 দিনের মধ্যে আনতে হবে এইটা মনে করি না। এ সময় সাবেক সচিব ফারুক হোসেন বলেন, চুক্তির প্রক্রিয়াটি 13 দিনের নয়, দীর্ঘ 4 বছরের। যা করা হয়েছে পিপিপির আন্তর্জাতিক আইন মেনেই, যাতে দীর্ঘমেয়াদে লাভবান হবে বাংলাদেশি। 30 বছর পরে সেটা গভর্নমেন্টকে হ্যান্ড ওভার করে দিয়ে যাবে। গভর্নমেন্ট ওই অপারেটরকেও রাখতে পারে, গভর্নমেন্ট নতুন করে টেন্ডারিং করে আরেকজন অপারেটর নিয়োগ করতে পারে। ইট ইজ হেডেক, গভর্নমেন্টের হেডেক। কম্পিটিশনে যেও করতে পারে অথবা আরেকজনকেও রাখতে পারে। প্রকিউরমেন্টে কোনো প্রবলেমই নাই, একদমই একটা নর্মাল প্রসিডিউর অনুযায়ী। আমরা যদি এটাকে বলি বন্দর কেন ছেড়ে দিলাম, তাহলে আমরা কেন বলি না ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কেন তুলে দিলাম? আমরা কেন এটা বলি না যে গাজীপুর বাইপাস রোড কেন তুলে দিলাম? আমরা কেন এটা বলি না যে কিডনি ডায়ালাইসিস সেন্টার আমরা তুলে দিলাম? চুক্তির বিষয়টি দেশবাসী ও রাজনৈতিক দলগুলোকে সঠিকভাবে তুলে ধরতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা রয়েছে বলে অভিমত দেন বক্তারা। ক্রাইসিসটা শুরু হবে ফ্রম দ্য নেক্সট ইয়ার। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।